বলে এসে একটা উকি মারে, ফিস করে, পয়েন্ট করে কথা বলে, এটা তো বোঝে, সে বোঝে না, সে একটা এইচএসসি ইন্টার একটা শিক্ষার্থী। সে গতকালে ওর সাথে আমার নর্মালি আমি ওদের বাসায় গিয়েছিলাম, ওর সাথে আমার রেগুলার যোগাযোগ ছিল ওর মার সাথে, এবং ওর সাথে আমি কথা বলতাম ফোনে, মানে আপডেট জাস্ট। আমি জানি যে ওকে কাউন্সিলিং করার জন্য নিয়ে আসা হয়েছে ঢাকায়, ইনফ্যাক্ট কারা করছে কি তাদের সাথেও আমাদের রেগুলার যোগাযোগ ছিল। তো আমি গতকাল ওর বাসায়, মানে ওর বাসায় আগে থেকে যাওয়ার কথা ছিল, আমাকে অনেকবার যেতে বলেছে, তো আমি সময় করে উঠতে পারিনি, কিন্তু গতকাল আমি সময় বের করে আমি গিয়েছিলাম। 1.5 ঘন্টার মতো ছিলাম, 1-1.5 ঘন্টা এরকম সময়। তো আমি ওর সাথে অনেক গল্প করলাম, মানে ও আসলে তো অনেক চুপচাপ হয়ে গেছে, বাট আমি অনেক আসলে কথা বলছি, গল্প করছি। তো ও বলতেছিল যে আমি মানে ও বললো যে ওর পরীক্ষার সামনে, তা আমি বললাম যে পড়াশোনা কিছু করতেছো, দুষ্টুমি করলাম আর কি ওর সাথে, যে পড়াশোনা করতেছো নাকি খালি ফাঁকি বাজে। তখন ও হাসলো, আপু বই আনছি কিন্তু পড়া হয় না, কারণ আমি বলছি পড়াশোনা করো। তখন ও আমি যাওয়ার সময় আমাকে অনেক শক্ত করে জড়ায় ধরলো, ও অনেক আপসেট ছিল। তখন আমি ওকে বললাম যে যা হয়েছে বাদ দাও, এখন স্বাভাবিক, আমি আমার জায়গা থেকে তো ওকে বোঝাবোই, বোঝাচ্ছিলাম এটা কোনো বিষয় না, এটা একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট। ওকে তো আমি বলবো না যে এটা অনেক বড় কিছু, আমরা বুঝতেছি এটা অনেক বড় কিছু, বাট ওর ছোট মনে তো এটা বলা যাবে না। তো আমি ওকে ওভাবে বুঝিয়েছি এটা কোনো বিষয় না। ইনফ্যাক্ট ওকে এটাও বলেছি যে অবশ্যই শাস্তি হবে, এতটুকু তুমি শিওর থাকো যে সারা বাংলাদেশ পাশে আছে তোমার, তো তোমার যে যারা আসামি তাদের অবশ্যই শাস্তি হবে, এই কথাটা আমি তখনও বলেছি। তখন ও কান্না করতেছিল, আমাকে ধরেছিল, ও কান্না করতেছিল, আমি ওকে সান্ত্বনা দিলাম, বললাম সামনে পরীক্ষা। ওর মা আবার আমাকে বলতেছিল যে একটু বোঝান, ভালো করে পড়ে না, একটু বোঝান। তো আমি ওনাকে হাসি আমি বললাম যে দেখছো মা কি বলছে, পরে ওনার মাই বলতেছিল, নামিয়ার মাই বলতেছিল, শহীদ জসিম ভাইয়ের ওয়াইফ যে, উনি আমাকে বলতেছিল যে ও নাকি এসএসসি রেজাল্ট অনেক ভালো। তো সেই তারপর বললো যে এইচএসসি রেজাল্ট ভালো না হলে হবে না। আমি ওকে এটা বলে আসলাম, বুঝে আসলাম। ও আমাকে বললো ঠিক আছে আপু পড়াশোনা করবো। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসলাম, যে কোনো সমস্যা আমাকে কল দিলাম। এতটুকু শর্ট টাইমে আমি বের হয়ে গেলাম। আমি বের হওয়ার আমি স্টুডেন্ট পড়ে, আমি স্টুডেন্ট পড়তে চলে গেলাম। তো এরপরে যা হয়, ওর মা নাকি ওর যে মেজো বোনটা তাকে নিয়ে আর কোলের বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় গেছিল হুজুরের সাথে একটু কথা বলতে, মানে ওর মেজো বোনটা মাদ্রাসায় পড়ে আর কি। তো পরবর্তীতে যেটা হয় যে ওই সময়টা ওকে লামিয়াকে ঘরে রেখে যায় আর কি, বলে তুই পড়তে বই, আমরা আসতেছি। তো মেজো মেয়েটাকে নিয়ে আর ছোট বাচ্চাটাকে নিয়ে চলে যায় মাদ্রাসায়। এসে দেখে যে দরজাটা খুলে না, তখন দরজা ভেঙে তারা ঢুকে পরে ফ্যানের সাথে আর কি ঝুলন্ত মরদেহ পায়। তো অতটুকু শর্ট টাইমে আসলে কি হয়েছে আমার জানা নেই। আমি যখন ছিলাম ও হাসি খুশি ছিল, বা আসলে কি মানে যে ইন টোটাল ডিপ্রেশনে ভুগতেছে বা যে মেন্টালি ট্রমাটাইজ, সে তো আসলে ওভাবে সবসময় প্রকাশ করবে না, আর বোঝাও যায় না অতটা। ওর সাইকোলজিক্যাল মানে সিচুয়েশনটা নাকি খারাপ ছিল, ওর সাইকোলজিস্ট যারা ছিলেন তারাই বলতেছিলেন, কিন্তু ওরা ট্রাই করতেছিল যাতে তাকে মেন্টালি আরো স্ট্রং করা যায়। এটা আসলে যার কষ্ট সেই বুঝবে, আমরা তো আসলে বুঝবো না, আমরা বিষয়টা জাস্ট ফিল করার চেষ্টা করতে পারি। আর তারপর হচ্ছে যে গ্রুপটা, যে সংগঠনটা হচ্ছে তাদেরকে মেন্টাল একটা কাউন্সিলিং দিচ্ছিল, তাদের যে একেবারে ওয়ার্ল্ড ওয়াইড ভার্সনটা, অর্থাৎ তাদের যে হেড অফিস, সেটার সাথে আমাদের আবার বসার কথা একটা মিটিং পারপাসে, যে আমরা টোটাল সমগ্র বাংলাদেশে আর কি মেন্টাল সাপোর্টটা আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে দিতে চাই আর কি। আমাদের ফাউন্ডেশনে অলরেডি সিস্টেম আছে, আপনি সাইকোলজিস্টের সাথে কথা বলতে পারবেন, কিন্তু সেটা তো আর মানে বাংলাদেশে জুড়ে হচ্ছে না। তো আমরা এরকম স্টেপ নিতে চাচ্ছিলাম যে আমরা পুরো বাংলাদেশ জুড়ে বিষয়টাকে আর কি বৃদ্ধি করতে চাই। এই কথা বলে ওই কথা বলে এসে একটা উকি মারে, ফিস করে, পয়েন্ট করে কথা বলে, এটা তো বোঝে, সে বোঝে না, সে একটা এইচএসসি ইন্টার একটা শিক্ষার্থী, সে বুঝতেছে না, তাকে মেনশন করে কথা বলতেছে। তো এই জিনিসগুলো না আরো বেশি একটা মানুষ, এমনিতেই সে ডিপ্রেশন, এমনিতেই সে ট্রমাটাইজ, তার সাথে যে খারাপ জিনিসটা হয়েছে এইটা থেকে বের হওয়া এত ইজি না। সেই জায়গায় মানুষ যখন এরকম পয়েন্ট করে কথা বলে, ফিস করে কথা বলে, তখন সেটা আসলে নেওয়ার মতো না। তো ও এটাতে আরো বেশি ট্রমাটাইজ ছিল। ওর মামাকে ইনফ্যাক্ট কালকেই বলতেছিল যে ওর ইন্টার পরীক্ষা শেষ হইলে ওরা নাকি অনেক দূরে চলে যাবে, যেখানে কেউ ওদের চিনে না, ওর মেয়ের বিষয়টাও কেউ জানে না। তো আপনি এতটুকু লাইনেই বুঝতে পারবেন যে তার ফ্যামিলিটা কিসের ভিতর দিয়ে যাচ্ছিল। ঠিক আছে, আমার মনে হয় কি এটা একটা সিম্পল কথা ভাই, ওই মেয়েটা ছোট বাচ্চা, একটা মেয়ে, তার কনসার্ন ছাড়া তার সাথে খুব খারাপ কিছু হয়েছে, কিন্তু এটাতে তো তার কোনো দোষ নেই। তাকে কিসের জন্য পয়েন্ট করে কথা বলা হয়, তাকে কিসের জন্য খোঁজায় কথা বলা হয়। আমি অ্যাকচুয়ালি মনে করি সেই ধর্ষণকারীরা যেমন খুনি, যারা আশেপাশে তাকে খোঁজায় কথা বলছে, তাকে মানসিক ট্রমা দিছে, তাকে সাপোর্ট না দিয়ে উল্টা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে, তার গায়ে খারাপ তকমা লাগাইছে, তাকে হচ্ছে নোংরা বাজে মন্তব্য করছে তার নামে, তারাও সমপরিমাণ দোষী, আমি এটা মনে করি। কারণ
তাদের এই সব ছোট ছোট কথা, আসলে একটা কথাই তো আর তার ভেতরে সবকিছু তছনছ হয়ে যায় নাই, একটা একটা কথা, প্রত্যেকটা কথা জমায়ে একসাথে তার ভিতরটা একেবারে ছারখার হয়ে গেছে। এরপরে সেই রকম একটা স্টেপ নিয়েছে। তো আসলে এই যতগুলো মানুষ তাকে খারাপ কথা বলছে প্রত্যেকটা মানুষই দোষী।